আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মৌসুমি কুকিংস। আজকে আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো থাই স্যুপের রেসিপি। খুব সহজে ঘরেই থাকা কিছু উপকরণ দিয়ে আমি এটা তৈরি করে দেখাচ্ছি। চলুন দেখি কি কি লাগছে। আমি এখানে একটা মুরগির বুকের পিস অর্ধেকটা নিয়ে নিয়েছি এবং দেখেন এভাবে পাতাল করে ধরে স্লাইস করলাম। এতে করে চিকেনটা কিন্তু খুব বেশি টেন্ডার থাকবে এবং আপনার ওই যে রাবারি যে ভাবটা ওটা থাকবে না। আমি পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর আমি এখানে ব্যবহার করব ঘরে থাকা যে কুচনো চিংড়ি থাকে মাছ, ওইগুলো দিয়েই কিন্তু রান্না করা যায়। এটা আপনার এমন না যে ওই গলদা চিংড়ি কিংবা আপনার বড় বড় চিংড়ি দিয়েই করতে হবে। আমি কিভাবে খোসাটা ছাড়িয়ে নিলাম দেখিয়ে দিলাম। এখন আমি 3 কাপ পানি নিয়ে নিলাম একটা পাত্রে। সেখানে আমি একটা ম্যাগি থাই স্যুপের মশলা দিয়ে দিচ্ছি। ম্যাগি থাই স্যুপের প্যাকেট দিয়ে দিলাম হচ্ছে কয়েকটা থাই পাতা, আর আমি আদা দিয়ে দিয়েছি। দেখেন আমি একটা স্ক্রিনে দেখিয়ে দিলাম আদাটা আমি কিভাবে কেটেছি, কতটুকু নিয়েছি। কিছুটা আদা আমি রেখে দিব আর কিছুটা আদা আমি এখন দিয়ে দিলাম। এখন আমি দিচ্ছি ঘরে তৈরি করা টমেটো সস 1/4 কাপ। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে এখন আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ভালোভাবে গুলে এখানে দিয়ে দিচ্ছি। ব্যবহার করব এখানে ডিমটা ফেটে কুসুমটা ভালোভাবে ফাটিয়ে আমি এখানে দিয়ে দিব। সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে তারপরে আমরা চুলায় চলে যাচ্ছি স্যুপটা রান্না করার জন্য। খুবই তাড়াতাড়ি, মাত্র 7 থেকে 8 মিনিটে আপনার রান্নাটা হয়ে যাবে। যখন চিকেন আর আপনার চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমি চুলাতে দিয়ে দিলাম। আমাদের কিন্তু অনবরত এটা নাড়তে হবে। আর যেহেতু ঘরে থাকা টমেটো সস দিয়ে তৈরি করছি আর অন্য কোনো সস আমি এখানে ব্যবহার করিনি, কালারটা কিন্তু থাই স্যুপের আসে নাই। এই ক্ষেত্রে আমি একটু ইয়েলো ফুড কালার যেটা কিংবা আপনার জর্দার যে রং, সেই রংটা পানিতে একটু গুলিয়ে আমি এখানে দিয়ে দিলাম শুধুমাত্র কালারটা এনহান্স হওয়ার জন্য। কালারটা দেখতেও যেমন রেস্টুরেন্টের মতন হবে, স্বাদটা কিন্তু এরকমই হবে। শুধু ওরা বড় চিংড়ি দেয় আর আমি এখানে একটু ছোট চিংড়ি দিয়েছি। এখন যখন ফুটে উঠছে, ঘন হয়ে গেছে স্যুপটা, আমি এখানে দুইটা কাঁচামরিচ কুচি করে দিলাম আর থাই পাতা দিলাম আবার নামানোর আগে, আর হচ্ছে আদা কুচি দিচ্ছি। এখন তৈরি হয়ে গেছে থাই স্যুপ। তৈরি হয়ে গেছে। এটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, জানাবেন কেমন লাগলো। আর আমি একটু অসুস্থ, আমার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। সবাইকে, সবার জন্য অনেক অনেক দোয়া রইল।